পৃথিবীতে 10টা থেকে 11টা কোম্পানি পৃথিবীকে কন্ট্রোল করে, বিজনেসম্যানরা, যাদেরকে আমরা যেভাবেই বলি না কেন। আমি এখান থেকে যখন ওই ছোট মসজিদটা ছিল, আমি বিভিন্ন কায়দায় আমি মা এবং বোনদেরকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের পরিকল্পনার ভিতরে সমস্যা কোথায় সেটা বোঝানোর জন্য। আমরা অবশ্যই 10 থেকে 12 মিনিট পরেই জোহরের নামাজ পড়বো, আমি আগে থেকে ঘোষণা দিয়ে দিচ্ছি। এই কথাগুলো আপনারা একটু দয়া করে শোনেন এবং বোঝেন যে আসলে আমি বানাই বলতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ বাণী নিয়ে এই কথাগুলো আমি বলতেছি। এখন হাদিস কোরআন আয়াত বলে আমি শেষ করতে পারবো না। বিষয়টা হয়েছে, আমি ওই মসজিদে কয়েকবার করে এই কথাটা বলছি যে আমরা বাথরুমে কি করতেছি, আমরা বেডরুমে কি করতেছি ইসরায়েল জানে। আমাকে ওই সময় একজন ব্যক্তি বলছিল, ভাই আপনি একটু বাড়তি কথাই বলেন। তার প্রমাণ গত 5 থেকে 7 দিন আগে আমেরিকায় হয়ে গেছে না, মাইক্রোসফটের 50 বছর পূর্তি অনুষ্ঠানে এখানে বিষয়টা জানাজানি হয়ে গেছে যে ওরা ওই মাইক্রোসফট, গুগল, বিভিন্ন কোম্পানি, কেএফসি, এই যে যত রকমের জিনিস, এরা ইসরায়েলকে কেন অর্থ দেয়? ইসরায়েল ওদের ওই মেধাটা কাজে লাগাইছে, ওদের পরিকল্পনাটা কাজে লাগাইছে, তাদের পিছনে অর্থ মোতায়েন করেছে। আস্তে আস্তে এখন এই পৃথিবীর ধনী ধনী কোম্পানিগুলো, ধনী ধনী বড় লোকগুলো ওদের কাছে, ওদের পায়ের নিচে জাতি বাধ্য হয়ে গেছে। আমরা মুসলমানরা, আমাদের নেই কি? বলেন আমাদের নেই কি? সারা বিশ্বের তেল কোম্পানিগুলো মুসলমানদের, সারা বিশ্বের সোনা কোম্পানিগুলো মুসলমানদের, সারা বিশ্বের গোল্ড যে জায়গাগুলো সব মুসলমানদের। আমাদের নেই কি ভাই? নেই কি? আমরা আমাদের দেশটা, আমাদের ব্র্যান্ড, আমাদের গোল্ড, এই জিনিসটা কোনো সময় ভাবতেছি না। কারণ ওরা, আমরা মুসলমানরা কখনো ভাবিনি, আমরা মুসলমানরা কোনোদিন চিন্তাও করিনি যে গুগলের সাথে টক্কর দিয়ে আমাদের আরেকটা কোম্পানি করতে হবে, তাহলে গুগলের কাছে হাওলাদার করতে হয়। আমরা আজকে মনে করেন বাংলাদেশে গতকালকে সমস্ত ধরনের আলেমরা একসাথে, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি আপনি দোয়া করেছি, এই দোয়ায় কি হবে? আমি এই কথাগুলো কেন বলতেছি আমি জানি না, আমার এই পরিকল্পনা পূর্ণ হবে কিনা আমি জানি না, আল্লাহ ভালো জানে। আমার পরিকল্পনা, যেমন ইউরোপিয়ানরা আফ্রিকা মহাদেশে তারা নিজস্ব অর্থায়ন দিয়ে খ্রিস্টানদেরকে টাকা দিয়ে, বেতন দিয়ে, কোরআন নিয়ে গবেষণা করাচ্ছে, আর আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আচ্ছা বলেন তো, আমার কথাটা, এই কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। এখন যদি সৌদি গভর্নমেন্ট আমাকে, আমজাদ ভাইকে বলে তোমাকে 200 মসজিদ প্রতি টাকা দিলাম, তুমি 200 মসজিদ ইদারিটি করো, আর আমি যদি এই 200 মসজিদ টাকা ফিরাই দিই সৌদি গভর্নমেন্টকে, আপনারা যদি সবাই শোনেন আমাকে কি বলবেন? কি বলবেন? আমি বলবো, আপনারা কি বলবেন? আমি মুসলমানদের দুশ্মন, তাই না? আমাদের মডেল মসজিদ গেছে, অথচ আমি সেই মসজিদটা নিচ্ছি। আমি এই কথাটা এই জন্য আপনাদের কাছে তুলে ধরতেছি। বুর্কিনা ফাসো আফ্রিকার, উত্তর আফ্রিকার একটা দেশ, দেখেন গুগলে সার্চ দিয়ে, এই 2 থেকে 2.5 মাস আগে বুর্কিনা ফাসো এই বাদশা সালমান 200 মডেল মসজিদ করার টাকা দিছে, কিন্তু তিনি ডাইরেক্টলি ওই টাকা ফেরত দিয়ে বলছে, আপনার ওই টাকা যদি আপনার হসপিটাল, স্কুল, রাস্তা করার জন্য দেন, আমি গ্রহণ করতে পারি। তারা তো না খেয়ে আছে, তারা তো কষ্ট থাকে, তারা কেমনই কথা বলেছে। আপনারা যারা বুঝিটা শুনতেছেন, আমাদের ফিলিস্তিনের অভ্যস্ত দেখে আমাদের চোখে পানি আসতেছে, কিন্তু আমার আপনার সন্তান ঈমান হারা হয়ে যাচ্ছে, আমার আপনার পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলছি, আল্লাহ তুমি ওদেরকে মাফ করো। কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমাদের দোয়া আল্লাহ কবুল করবে। আমরা পরিকল্পনা যদি ভালো না করি, আমি আপনি বিল্ডিং তৈরি করার সময় ভালো ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন না নিই, ভালোভাবে কংক্রিট ঢালাই না করি, ওই বিল্ডিং যেমন দেখবে না। আমার আপনার মুসলমানদের আল্লাহ অর্থ দেশে, স্বর্ণ দেশে, পানি দেশে, তেল দেশে, আমরা আমাদের ব্রেনকে ব্যবহার করতেছি না। দোষ দিচ্ছি কার? দোষ আমরা অন্যভাবে দিচ্ছি। এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব,
ইউরোপের মতো জায়গায় যদি আমরা ভালো প্রতিষ্ঠান করি, এখানে বাধা আসার সম্ভাবনা প্রথমে স্কেলে বেশি, পরে আর নেই। কারণ এখানে ওইভাবে যাচাই হবে না, যেমন ইউরোপিয়ানরা যাই আফ্রিকায় করতেছে। ফ্রান্স ইউরোপের অনেক দেশগুলো দখল করে নিচ্ছে। আমরা অনেকে এই জিনিসগুলো আমরা কোরআন হাদিস তো পড়ি না, পড়ার চেষ্টাও করি না। আমি ফজলু যে কথা বলবো এটা যাই বাইরে যাই সমালোচনা করবেন, কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করবেন না। অথবা আমার আপনার পকট মুহাদ্দিস যে কথাটা বলতেছে, এই পকট মুহাদ্দিস নিয়ে আমরা পড়ে আসি। দেখেন, আপনি 1000 মসজিদ করা, একটা মাদ্রাসা করা অনেক ভালো, মসজিদ করা খারাপ এই কথাটা আমি বলতেছি না। যদি আপনি 1000 মসজিদ তৈরি করেন, আলহামদুলিল্লাহ।